আজকে আমরা আলোচনা করব ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে। ঠিক আছে, ভারতের সুপ্রিম কোর্ট। ঠিক আছে, ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, সুপ্রিম কোর্ট হলো ভারতের সংবিধানের অভিভাবক ও রক্ষাকর্তা। কেননা সংসদ কর্তৃক যেসব আইন প্রণীত হয় সেই সব আইন যদি সংবিধান বিরোধী হয় তাহলে সুপ্রিম কোর্ট সেই আইনটিকে অবৈধ বলে ঘোষণা করতে পারে, এবং সুপ্রিম কোর্টের অবৈধ ঘোষণার সাথে সাথে আইনটি কী হয়, বাতিল হয়ে যায়। সুতরাং সুপ্রিম কোর্ট হলো ভারতের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা। প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত কলকাতায় কত সালে? 1774 সালে। ঠিক আছে, 1774 সালে কোথায়? কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, কোন আইনের মাধ্যমে? 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, একটা রেগুলেটিং অ্যাক্ট নামক একটা আইন হয়েছিল। সেই আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। সেই সময় কোম্পানির গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, সেই সময় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, কে? রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন। ঠিক আছে, এবার সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত হবে তা নির্ধারণ করেন পার্লামেন্ট বা সংসদ। সংসদ নির্ধারণ করবে যে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত হবে। ঠিক আছে, যখন ভারত স্বাধীন হয় অর্থাৎ 1947 সালে, তারপরে 1950 সালে মানে স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হীরালাল জে কেনিয়া। ঠিক আছে, হীরালাল জে কেনিয়া। ঠিক আছে, এই ছিল স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। এবং সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে আছেন? শরদ অরবিন্দ ববদি। ঠিক আছে, এই হলো সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি। তাহলে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠন প্রথম বলা হয়েছে? ভারতের সংবিধানের 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে।